নমস্কার বন্ধুরা, আজকের গল্প সুকুমার রায়ের। গল্পের নাম হাসির গল্প। আমাদের পোস্ট অফিসের বড়বাবুর বেজায় গল্প করিবার শখ। যেখানে সেখানে সবার আসরে নিমন্ত্রণে তিনি তাহার গল্পের ভাণ্ডার খুলিয়া বসেন। দুঃখের বিষয়, তাহার ভাণ্ডার অতি সামান্য, কতগুলো বাঁধা গল্প, তাহাই তিনি ঘুরিয়া ফিরিয়া সব জায়গায় চালাইয়া দেন। কিন্তু একই গল্প বারবার শুনিতে লোকের ভালো লাগিবে কেন? বড়বাবু গল্প শুনিয়া আর লোকের হাসি পায় না, কিন্তু তবু বড়বাবুর উৎসাহ কিছুমাত্র কমে না। সেদিন হঠাৎ তিনি কোথা হইতে একটা নতুন গল্প সংগ্রহ করিয়া মুখুজ্জেদের মজলিসে শুনাইয়া দিলেন। গল্পটা অতি সামান্য, কিন্তু তবু বড়বাবুকে খাতির করিয়া সকলেই হাসিল। বড়বাবু তাহা বুঝিলেন না। তিনি ভাবিলেন গল্পটা খুব লাকসই হইয়াছে, সুতরাং তার দুদিন বাদে যদু মল্লিকের বাড়ি নিমন্ত্রণে বসিয়া তিনি খুব আড়ম্বর করিয়া আবার সেই গল্প শোনাইলেন। দু একজন যাহারা আগে শোনে নাই, তাহারা শুনিয়া বেশ একটু হাসিল। বড়বাবু ভাবিলেন গল্পটা জমিয়াছে ভালো। তারপর ডাক্তারবাবুর ছেলের ভাতে তিনি আবার সেই গল্প খুব উৎসাহ করিয়া শোনাইলেন। এবারে ডাক্তারবাবু ছাড়া আর কেহ গল্প শুনিয়া হাসিল না, কিন্তু বড়বাবু নিজেই হাসিয়া কুটি কুটি। তারপরেও যখন তিনি আরও 2-3 জায়গায় ওই একই গল্প চালাইয়াছিলেন, তখন আমাদের মধ্যে কেহ কেহ বিষম চটিয়া গেল। বিশু বলল, না হে, আর তো সহ্য করা যায় না। বড়বাবু বলে আমরা এতদিন সয়ে এসেছি, কিন্তু ওর গল্পটার উৎসাহটা একটু না কমালে চলছে না। 2 দিন বাদে আমরা 10-12 জনে বসিয়া গল্প করিতেছি। এমন সময় বড়বাবুর নাদুস নুদুস মূর্তিখানা দেখা দিল। আমরা বলিলাম, আজ খবরদার ওর গল্প শুনে কেউ হাসতে পারব না, দেখি উনি কি করেন। বড়বাবু বসিতেই বিশু বলিয়া উঠিল, না, বড়বাবু আজকাল যেন কেমন হয়ে গেছেন। আগে কেমন মজার মজার সব গল্প বলতেন, আজকাল কই, কেমন যেন ঝিমিয়ে পড়েছেন। বড়বাবু এ কথায় ভারী ক্ষুণ্ণ হলেন। তার গল্প আর আগের মতো জমে না, এ কথাটি তাহার একটুকু ভালো লাগিল না। তিনি বলিলেন, বটে, আচ্ছা বস, আজ তোমাদের এমন গল্প শোনাবো হাসতে হাসতে তোমাদের নাড়ি ছিঁড়ে যাবে। এই বলিয়া তিনি তাহার সেই মামুলি পুঁজি হইতে একটা গল্প আরম্ভ করিলেন। কিন্তু গল্প বলিলে কি হইবে? আমরা কেহ হাসিতে রাজি নহি, সকলে কাঠ হইয়া বসিয়া রহিলাম। বিশু বলিল, না, এ গল্পে জুৎসই হলো না। তখন বড়বাবু তাহার সেই পুঁজি হইতে একে একে 5-7টি গল্প শুনাইয়া দিলেন, কিন্তু তাহাতে সকলের মুখ পেঁচার মতো আরও গম্ভীর হয়ে উঠিল। তখন বড়বাবু খেপিয়া গেলেন। তিনি বলিলেন, যাও যাও, তোমরা হাসতে জানো না, গল্পের কদর বোঝো না, আবার গল্প শুনতে চাও। এই গল্প শুনে সেদিন ইন্সপেক্টর সাহেব পর্যন্ত হেসে গড়াগড়ি, তোমরা এসব বুঝবে কি? তখন আমাদের মধ্যে একজন বলিয়া উঠিল, সে কি বড়বাবু, আমরা হাসতে জানি নে? বলেন কি, আপনার গল্প শুনে কতবার কত হেসেছি, ভেবে দেখুন তো। আজকাল আপনার গল্পগুলো তেমন খোলে না, তা হাসব কোত্থেকে? এই তো বিশুদা যখন গল্প বলে তখন আমরা কি হাসি নে? কি বলেন? বড়বাবু হাসিয়া বলিলেন, বিশু, ও আবার গল্প জানেন নাকি? আরে, এর সঙ্গে 2টো কথা বলতেই ওর মুখে আটকায়, ও আবার গল্প বলবে কি? বিশু বলিল, বিলক্ষণ, আমার গল্প শোনেননি বুঝি? আমরা সকলেই উৎসাহ করিয়া বলিলাম, হ্যাঁ হ্যাঁ, একটা গল্প শুনিয়ে দাও তো। বিশু তখন গম্ভীর হয়ে বলিল, এক ছিল রাজা। শুনিয়া আমাদের 4-5 জন হো হো করে হাসিয়া বলিল, আরে রাজার গল্প রে, রাজার গল্প, হা 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 হা। বিশু বলিল, রাজার 3টে ধাড়ি ধাড়ি ছেলে। শুনিবা মাত্র আমরা একসঙ্গে প্রাণপণে এমন সশব্দে হাসিয়া উঠিলাম যে বিশু নিজেই চমকাইয়া উঠিল।
সকলে হাসিতে হাসিতে এ উহার গায়ে গড়াইয়া গড়িতে লাগিলাম। কেহ বলিল, দোহাই বিশুদা, আর হাসিও না। কেহ বলিল, বিশুবাবু রক্ষে করুন, ঢের হয়েছে। কেহ কেহ এমন ভাব দেখাইল যেন হাসিতে হাসিতে তাদের পেটে খিল ধরিয়া গিয়াছে। বড়বাবু কিন্তু ভীষণ চটিয়া গেলেন। তিনি বললেন, ওই বিশুর কারসাজি, ওই আগে থেকে সব শিখিয়ে এনেছে, নইলে ও যা বলল তাতে হাসবার মতো কি আছে বাপু। এই বলিয়া তিনি রাগে গজগজ করিতে করিতে উঠিয়া গেলেন। সেই সময় হইতে বড়বাবুর গল্প বলার শখটা বেশ একটু কমিয়াছে।